চলো আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করে ফেলি, চিকেন গোয়ালান্দ। তার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, 150 মতন চিংড়ি মাছ, আর 4 থেকে 5 টুকরো রসুন, একটু মাঝারি সাইজের আদা, 3-4টে কাঁচা লঙ্কা, আর 2টো মতন শুকনো লঙ্কা। প্রথমে আমরা যেটা করব, চিংড়ি মাছটাকে হালকা করে বেটে নেব, আদা রসুনটাকেও হালকা করে বেটে নেব। এরপর চলে এসে আমরা মেন কাজে, যেখানে হচ্ছে পুরো চিকেনটা নিয়ে নেওয়া হয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু রান্নাটা আমার বরই করছে এখানে। তারপর 3টে মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দেওয়া হয়েছে। তারপর চিকেনটা পেঁয়াজটা খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হবে। এরপর এখানে চিংড়ি মাছ বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে, আর 2 চামচ থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো। ঢাকা চাপা দিয়ে আমরা রেখে দিয়েছিলাম চিকেনটাকে। এরপর হচ্ছে মোটামুটি আধ ঘন্টা পর আমরা ফিরে এসেছি। দেখো এবার চিকেনটা কিন্তু বেশ ভালো মতন ম্যারিনেশন হয়ে গেছে। এবার চলো আমরা চলে যাই নেক্সট স্টেপে। কড়াইতে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে 2 থেকে 3টে দারচিনি, 2 থেকে 3টে এলাচ, আর 2 মতন লবঙ্গ এখানে ফোড়ন দেওয়া হয়েছে। এরপর পুরো চিকেনটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর কিন্তু কোনো মশলা আপাতত ইউজ করা হয়নি, পরে আমরা দেবো। এরপর একটা ছোটো মতন টমেটো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার শুধুমাত্র চিকেনটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না চিকেনের জলটা শুকিয়ে আসছে, আর পুরো চিকেনটা কিন্তু চিকেনের এই জলটাতেই সেদ্ধ হয়েছে। এবার কয়েক টুকরো আলু আমরা এখানে দিয়েছি, আলু ছাড়া কি আর চলে বলো? তবে হ্যাঁ, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি। চিকেনের জলটা এখন বেশ খানিকটা শুকিয়ে এসছে। এরপর আরেকটু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে, ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে কষিয়ে, তারপর এখানে গরম জল দিয়ে দেওয়া হয়েছে। নামানোর আগে একটুখানি পাতিলেবুর রস চিপে দেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের ফাইনাল রেজাল্ট। টাটা।